আমাদের অনেকের কাছেই একটা জিনিস অজানা, সেটা হচ্ছে যে আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের অনেকের আধার কার্ডের উপরে ফোন নাম্বার আছে, তো সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমার আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে। কিন্তু সেই সিমটি যদি হারিয়ে গিয়ে থাকে তারপরেও কিন্তু আমরা আধার কার্ডের নাম্বারটিকে আপডেট করি, কিন্তু নেট থেকে সেটাকে বের করা হয় না বলে আমরা বলতে পারি না আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে। আবার অনেকের ক্ষেত্রে আধার কার্ডের সাথে ফোন নাম্বার সঠিক নাম্বার লিঙ্ক করা থাকলেও আমরা কি করি, আমরা পরবর্তীতে নেট থেকে সেই আধার কার্ডটিকে আর ডাউনলোড করি না, যে কারণে আমরা মনে করতে পারি না যে আমাদের আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে। বিশেষ করে এখন এই বর্তমান সময়ে যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকাটা অবশ্যই জরুরি। লিঙ্ক না থাকলে তারা অ্যাপিল করতে পারবে না। তো এই অ্যাপিল করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম মানুষই বলতে পারছে না আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজেই এই মোবাইলের মাধ্যমেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবেন আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে। যারা দেখতে চাইছেন বা জানতে চাইছেন বা শিখতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। খুব বেশি বড় ভিডিও না, 2 থেকে 3 মিনিটের ভিডিও, আপনার উপকারে আসবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করার জন্য সবার প্রথমে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সেখানে এসে জাস্ট লিখবেন আধার ভ্যালিডিটি চেক। দেখুন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, এই কথাটি দেখে দেখে লিখবেন আধার ভ্যালিডিটি চেক। এই আধার ভ্যালিডিটি চেক লেখার পর প্রথম দেখুন এটা অপশান চলে এসছে, আধার ভ্যালিডিটি চেক মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। একদম কম সময়ে হয়ে যাবে। এরপর দেখুন এইখানে একটা কন্টিনিউ ইন ওয়েব আসছে আর একটা ইউজ এম আধার অ্যাপ, আপনার দরকার নেই, আপনি কন্টিনিউ ইন ওয়েব এই অপশানে টাচ করুন। এরপর দেখুন এখানে বলছে এন্টার আধার নাম্বার, আপনার আধার কার্ড দেখে দেখে 12 ডিজিটের যে নাম্বারটি আছে পুরোটা এখানে বসিয়ে দিন। আচ্ছা, আমার আধার নম্বর আমি বসিয়ে নিয়েছি আর এই ক্যাপচাটাও দিয়ে দিয়েছি। এইবার নিচের এই প্রসিড বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন ওপরে আমার আধার নম্বরটি দেখিয়ে দিচ্ছে আর নিচে মোবাইল বলে যে আছে, মোবাইল নাম্বারের লাস্টের যে 3টে ডিজিট 041, আমার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে তার লাস্টের 3টে ডিজিট কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে 041। এইভাবে আপনারাও চেক করুন আপনার আধার কার্ডের লাস্টের ডিজিট যেটা আছে সেই নাম্বারটাই লিঙ্ক করা আছে। এইবার দেখে নেব যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের এই মোবাইলের এখানটায় কি লেখা আছে সেটা একবার দেখে নিই, তাহলে বুঝতে পারবেন যে কার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে আর কার নেই। চলুন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আরেকজনের আধার নম্বর নিলাম এবং এখানে ক্যাপচা বসিয়ে প্রসিড করছি। দেখুন এইখানে কিন্তু তার আধার নাম্বারটা ওপরে দেখাচ্ছে এবং মোবাইল নাম্বারের পাশে লেখা আছে নট ম্যাপড। যাদের মোবাইল নম্বরের পাশে নট ম্যাপড কথাটা লেখা থাকবে তাদেরকে বুঝে নিতে হবে তাদের আধার কার্ডের সাথে কোনো ফোন নাম্বার লিঙ্ক করা নেই। আর দেখুন এইখানে একটি মেসেজ দিচ্ছে, দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু HTTP, যা বলছে ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র। তো এইরকমটা যদি কারোর লেখা থাকে তাহলে তাদের কিন্তু ডকুমেন্টস আপডেট করতে হবে। মানে অনেকে এটাকে আধার কার্ডের KYCও বলে থাকে। যদি আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার যাদের লিঙ্ক থাকবে এটা তারা নিজেরা বাড়িতে বসেই করতে পারবে, আর যাদের লিঙ্ক নেই তারা বাড়ির কাছাকাছি যে আধার সেবা কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে ডকুমেন্টসের KYCটা করিয়ে নেবেন। তো এইভাবেই আপনারা চেক করে দেখে নেবেন কার কার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে আর কার কার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই। ভিডিওটা আশা করবো আপনাদের অনেক উপকারে আসবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। চলুন আজকের মতো এখানেই শেষ করি, আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।